আসসালামু আলাইকুম। আসলে আমি তো কোনো ভ্লগ ভিডিও বা এই ধরনের কোনো কিছু করার জন্য ক্যামেরার সামনে আসি নাই। মানে আমি আজকে যেই বিষয়টা নিয়ে আর কি ভিডিওটা করছি বা যেটা নিয়ে কথা বলার জন্য আমি আসলে আসছি, সেটা হচ্ছে যে ভাই, আমরা ঠিক কোন দেশে বাস করতেছি। সাধারণত আমাদের তো মানে নিরাপত্তা নাই এই দেশে। এখন আমাদের জীবনটাও মূল্যহীন হয়ে গেছে। এমন একটা দেশে আমরা বাস করতেছি যে দেশে আমাদের জীবনটাও মূল্যহীন হয়ে গেছে। মানে আপনি চিন্তা করেন যে একটা স্কুলে একটা নিরাপদ জায়গা, যেখানে আমাদের গার্ডিয়ানরা তাদের বাচ্চাগুলোকে নিরাপদ জায়গায় দিয়ে আসতেছে, সেখান থেকে তার সুস্থ বাচ্চাটাকে সে লাশ হিসেবে নিয়ে আসতেছে। আপনি বুঝেন যে কেমন একটা দেশে আমরা বাস করতেছি। আর আমাদের দেশের কি বলবো ভাই, বলার কিছু নাই। আমাদের দেশে বর্তমানে রাজনীতি, তারপর হচ্ছে তাদের প্রচারণা, মানে নানান জিনিস নিয়ে মানুষ ব্যস্ত। দেশের কথা ঘন্টাও আমরা চিন্তা করতেছি না, ঘন্টাও না। আমরা যে কোন দেশে আছি, আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, এটা আপনার এলাকায় হইতে পারতো, আমার এলাকায় হইতে পারতো, আজকে এটা আমার বাড়িতে হইতে পারতো, আপনার বাড়িতে হইতে পারতো। ইভেন কি যেই স্কুলটাতে হয়েছে, মাইলস্টোন স্কুলে, সেখানে আপনার ফ্যামিলির কেউ থাকতে পারতো, আপনার ঘরের কেউ থাকতে পারতো। আপনি চিন্তা করতে পারতেছেন যে বাচ্চাগুলো মারা গেছে, ওদের ফ্যামিলির কি অবস্থা। আমি বুঝি না, একটা প্লেন, একটা বিমান, একটা এরকম একটা ব্যস্ত এলাকা, একটা স্কুলের উপরে, মানে এইসব জায়গাতে একটা প্লেন বা ট্রেনিংয়ের চলে, আমি কিছুই বুঝলাম না। এই দেশে কী হয় সাধারণত একটা বিমান বা যেহেতু একটা ট্রেনিংয়ের জন্য একটা খালি জায়গা, যেখানে আমরা বুঝি সামুদ্রিক এলাকা বা খোলা একটা জায়গায় যেখানে এরকম ট্রেনিংয়ের কাজ চলে, সেক্ষেত্রে এরকম একটা ব্যস্ত একটা এলাকার মধ্যে, একটা শহরের মধ্যে এরকম একটা স্টুপিডের মতো, একটা ফাজিলের মতো একটা কাজ করা, আর এভাবে এতগুলো জীবন নষ্ট করা, ভাই কি আমরা কেমন দেশে বাস করি। আমার কিচ্ছু বলার নাই। আপনারা যারা দেশ দেশ করে এরকম নাচতেছেন, আপনারা দেশের ঘন্টাও করতেছেন না, দেশটাকে জাস্ট আপনারা শেষ করে দিতেছেন। আমাদের জীবনের মূল্য আপনাদের কাছে নাই। আপনাদের মূল্য হচ্ছে আপনারা কিভাবে আপনাদের রাজনীতিটাকে একটা ইসের দিকে নেবেন। আমাদের জীবনের কোনো মূল্যই নেই আপনাদের কাছে। নাহলে এরকম হইতেই পারে না। আমি আমার লাইফে কখনো দেখি নাই যে একটা এরকম এলাকার মধ্যে এরকম ট্রেনিংয়ের কোনো কাজ চলে বিমানের। আমি কখনো এরকম কিছু শুনিও নাই। কতটা বোকা, কতটা স্টুপিড আমরা, কতটা মানে অশিক্ষিত আমরা যেরকম একটা কাজ করতে পারি। কিচ্ছু বলার নাই আমার।